আছি সিলেটে। সারাদিনই ছিলাম সিলেটের বিভিন্ন জায়গায়। বন্যা কবলিত এলাকাগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা আমরা করেছি। আর এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট শহরের অবস্থা। আর মূল বিষয় হচ্ছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনাদের আত্মীয় স্বজন যে যেখান থেকে পারেন তাদেরকে সতর্ক করে দেবেন। সিলেট শহরে ডাকাত আতঙ্ক। আর এটা শুধু সিলেট শহর নয়, গ্রামগঞ্জেও কিন্তু ডাকাতের আতঙ্ক রয়েছে। এই বন্যার পানিতে ডাকাত গ্রুপ যারা আছে তারা ভাবছেন এই সুযোগে আমরা কয়েক লক্ষ টাকার মাল কামাবো। তারা এই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছেন। তাই আমরা সবাই সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আমরা খেয়াল রাখতে হবে যাতে ডাকাতের কবলে আমরা না পড়ি। সতর্ক সজাগ থাকা খুবই জরুরি। প্রবাসের ভাই বন্ধু যারা আছেন, আপনাদের আত্মীয় স্বজন শহরে বা গ্রামে যে কোনোভাবে পারেন তাদেরকে একটু সতর্ক করে দেবেন। আমাদের ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। মূল বিষয়টা ভিডিও করাটা না, আর সিলেট শহরটা এখন দেখানোটা আমি মনে করি এটা বড় বিষয় না। এই মুহূর্তে বিষয়টা হচ্ছে ডাকাত আতঙ্কে সিলেট। গতকাল বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে, মসজিদে বিভিন্ন এলাকায় ডাকাত দৌড়ানিও হয়েছে। এই জন্য প্রশাসন বিভিন্নভাবে সতর্ক করছেন এবং আমরাও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের যে দায় আছে সেটা আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছি। যারা আমাদের লাইভটি দেখছেন, আমি মনে করি এই দুঃসময়ে আমরা সবাই লাইভটি শেয়ার করে এই বিষয়গুলো সবাইকে জানিয়ে দেওয়ার দরকার। অনেকে হয়তো জানেন না, অবহেলায় শুয়ে থাকবেন, ঘুমিয়ে থাকবেন অবহেলায়। হঠাৎ করে প্রবেশ করতে পারে ডাকাত ঘরের ভিতরে, তখন বিপদে পড়ে যাবেন। তাই সতর্ক হয়ে গেলে, এই বিষয়গুলো জানাজানি হয়ে গেলে সবাই মোটামুটি কিছুটা হলেও নিজের খেয়াল রাখবেন, নিজের সেফ রাখবেন। তাই সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সারাদিন আমরা পানিতে নেমে, পানিতে সাঁতার কেটে আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন এলাকার ভিডিও দিয়েছি। আর এখন আপনাদেরকে দিচ্ছি সিলেট শহরের একটি দৃশ্য। যখন সিলেটের চতুর্দিকে বন্যার পানি, ঠিক তখনই সিলেটের রাতের অবস্থা কী। আরেকটি আশার বাণী আমরা দিচ্ছি আপনাদেরকে। আশার বাণীটা হচ্ছে বৃষ্টির কমেছে। সকালে মোটামুটি বৃষ্টি আসছিল, প্রায় 1টার দিকে 1:30টার দিকে হালকা বৃষ্টি দিয়েছে। সকালে রোদ ছিল হালকা, আবার বৃষ্টির পরে বিকেলের 4টা, 4:30টার দিকে, 5টার দিকে মোটামুটি পুরোপুরি একটা রোদ উঠছিল, প্রায় ঘন্টাখানিকের মতো রোদ ছিল। সন্ধ্যার আগ মুহূর্তে মানে বৃষ্টি আসবে এরকম ভাব ছিল। আর পরবর্তীতে এখন কোনো বৃষ্টি আসার ভাব নেই, একদম ভাবটা চলে গেছে। যদি শেষ রাতে বৃষ্টি আসতে পারে, তবে এখন পর্যন্ত বৃষ্টির কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। আমার ভাই বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি বাস্তব ভিডিও নিয়ে কাজ করে। আমি আপনাদের কাছে দাবি করি, আপনাদের সাথে আমি আছি। আপনারা আমাকে সহযোগিতা করেন। আপনারা একটি সাবস্ক্রাইবার আমাকে উৎসাহিত করে, আপনারা একটি কমেন্ট আমাকে আনন্দিত করে, আপনারা একটি লাইক আমাকে স্বপ্ন দেখায় অনেক দূরে যাবার। আমি সেই স্বপ্ন দেখি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নিয়ে, আমার সিলেটবাসীকে নিয়ে অনেক দূরে যেতে চাই, এবং বাস্তব ভিডিও নিয়ে। আমাকে অনেকে বলে থাকেন যে লাইভ দিব কেন, লাইভ না দিয়ে ভালো ভালো দৃশ্যগুলো কাটছুপি করে আমি ভিডিও করে দেই না কেন। আপনারা দেখেছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো একদম রিয়েল বাস্তব ভিডিও। আর অনেকেই পানির ভিডিও দিচ্ছেন। আমার অবাক লাগে যে বিভিন্ন জায়গার সিনারি নিয়ে এসে মোটরসাইকেল বেশি যাচ্ছে, স্রোতে মোটরসাইকেল ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ঘরের চালের উপরে পানি, চাল ঘর ভেঙে নিয়ে যাচ্ছে। এরকম দৃশ্য সিলেটে নেই, এরকম অবস্থা সিলেটে বন্যার পানিতে হয় না, এখন পর্যন্ত হয়নি। তারা এমন সিনারি নিয়ে আসেন, এমন সিনারি দেন একদম ছোট করে, কোন জায়গার সিনারি এটা আপনিও বলতে পারবেন না। কিন্তু তারা এখানে ভিডিও কারচুপি করে ভয়েস দিয়ে দিল এটা সিলেটের ভিডিও। এই যে মারাত্মক কারচুপি, মারাত্মক
মানে প্রতারণা মানুষের সাথে করা হচ্ছে, এদেরকে আপনারা ঘৃণা করেন, এদেরকে ঘৃণা করেন। বাস্তব চ্যানেলগুলো যেগুলোতে বাস্তব ভিডিও দেওয়া হয়, বিশ্বের দরবারে মানুষের কাছে সত্য তুলে ধরা হচ্ছে, সত্য জিনিসগুলো দেওয়া হচ্ছে, সেগুলোকে আপনারা একটু সহযোগিতা করেন, সেই ভিডিওগুলোকে আপনারা একটু সহযোগিতা করেন, সেই চ্যানেলগুলোকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনারা কাজ করেন। দেখবেন একসময় এই সমস্ত কারচুপি, ঘরে বসে বসে অন্যের ভিডিও, আমার ভিডিও নামিয়ে, এই যে আমি কষ্ট করে পানিতে যাচ্ছি, আমি বহু জায়গায় যাচ্ছি, আপনারা দেখেন, এই তো নোংরা পানি, ময়লা পানিতে যাচ্ছি, আমি গ্রামে যাচ্ছি, শহরে যাচ্ছি, আমি বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য কষ্ট করি। এই ভিডিওগুলো নামিয়ে তারা কারচুপি করে, কাট করে এখান থেকে ভিডিও বানিয়ে ফেলে। এর সাথে অন্য কিছু আতঙ্ক লাগানোর মতো ভিডিও যেগুলো আছে অন্য অন্য জেলায় বিভিন্ন সময় ঘটে থাকে, যে গাড়ি বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, একদম উলটপালট হয়ে যাচ্ছে গাড়ি, বিল্ডিং ভেঙে পড়ছে বন্যার পানি ঠেলায়। এই দৃশ্যগুলো লাগিয়ে তারা ভিডিও বানিয়ে এগুলো দিয়ে দেয় মানুষদের আতঙ্ক করার জন্য। দয়া করে আপনারা এ থেকে বেরিয়ে আসুন। ফখরুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। সাগর ভাই, আপনি রিয়েল ভিডিও দেখান, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে বা সত্য হয়ে থাকে, তাহলে আমরা সবাই কিন্তু এই কারচুপি ভিডিও থেকে বেরিয়ে আসতে হবে। আমার কষ্ট লাগে যে রিয়েল ভিডিওগুলো আমি দিচ্ছি, কিন্তু কারচুপি করে যে ভিডিওগুলো দিচ্ছে, এই ভিডিওগুলো মানুষ দেখছে। এটা কি দেখছেন ভাই? এটা তো বাস্তব না। আর এদেরকে উৎসাহিত কেন করছেন? আপনার সাথে প্রতারণা করছে, আপনাকে ভুল ভিডিও দিচ্ছে, আপনাকে ভুল তথ্য দিচ্ছে। এগুলোতে বেরিয়ে আসেন। শুধু আমার চ্যানেল না, বাস্তব ভিডিওগুলো যেই চ্যানেলে থাকে, এই চ্যানেলগুলোকে আপনারা সহযোগিতা করেন। দেখবেন অবাস্তব কারচুপি করে যারা ভিডিও বানাচ্ছে, এরা একদম এই জায়গা থেকে সরে আসবে। আপনি প্রবাসে বসে আছেন, আপনার দেশের ভাই বান্ধবের খবর নিতে চান, আপনার দেশকে দেখতে চান, আপনার সিলেটকে দেখতে চান, আপনি কেন কারচুপির ভিডিও দেখবেন? আপনি রিয়েল ভিডিও দেখবেন, বাস্তব ভিডিও দেখবেন। এগুলোতে আপনি আসেন, এগুলো দেখেন, এগুলো বিশ্বের মানুষ দেখুক, তাতেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো এবং সোশ্যাল মিডিয়া এগিয়ে যাবে সত্যের দিকে। তাই সত্যের দিকে সোশ্যাল মিডিয়াকে নিয়ে আসতে হলে আপনারা সকলের সহযোগিতা প্রয়োজন। আমি যে কথাগুলো এই ভিডিওতে বলেছি, যদি আপনাদের ভালো লাগে, আপনারা একটু শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, সবাইকে একটু বলবেন, অবাস্তব ভিডিওগুলোকে ঘৃণা করবেন। আপনারা দেখেন সিলেটের যেই জায়গাতে বেশি বেশি পানি হয়েছে, সেই জায়গাগুলো শহরের ভিতরে বা গ্রামগঞ্জের, আমি মোটামুটি সব জায়গার খবর দেওয়ার চেষ্টা করছি, কিন্তু বাস্তব রিয়েল ভিডিওতে আপনারা কি দেখেছেন যে এমন স্রোত দিচ্ছে যে বিল্ডিংটা ভেঙে ফেলেছে, এমন স্রোত দিচ্ছে যে কাঁচা ঘরটা ভেঙে স্রোতে নিয়ে যাচ্ছে, এমন স্রোত দিচ্ছে যে গাড়িটা উলটপালট করে স্রোতে নিয়ে যাচ্ছে। এরকম ঘটনা সিলেটে ঘটেছে? ঘটে নাই। কিন্তু সিলেটের মোটামুটি কিছু দৃশ্য, এই যে ভিডিওগুলো দেয়, এই ভিডিওগুলো দেখবেন আপনারা একদম টাইট করে, আপনি জায়গায় চিনতে পারবেন না কোন জায়গার ভিডিও এটা, কোন জায়গার ভিডিও এটা আপনি জায়গায় চিনতে পারেন। এটা বাইরের ভিডিও হতে পারে, ঢাকার বা বাংলাদেশের অন্য জেলার অন্য সময়ের ভিডিও হতে পারে। এইগুলো করতেছে ভাই, এগুলোকে আপনারা একটু ঘৃণা করেন। আমরা যারা কষ্ট করি, বাস্তব ভিডিওগুলো দেখি, যে পচা পানির মধ্যে হাঁটি, বৃষ্টি খাই, রোদে পুড়ি, গ্রামগঞ্জে, শহরে, অলিতে গলিতে, আমাদেরকে একটু উৎসাহিত করুন, সামনের দিকে আরও এগিয়ে চলার সহযোগিতা করুন। একটি সাবস্ক্রাইব করেন, আমাকে উৎসাহিত করুন, একটি কমেন্ট করেন, আমাকে আনন্দ দেওয়ার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য একটি লাইক দেন, যাতে আমি আরও সামনের দিকে যেতে পারি। আমার ভাই বোনেরা যারা আছেন, অনেক কথা বলে ফেলেছি। আপনারা রেদওয়ান ভাই আছেন, তারপরে সালমা আপা আছেন, আমার সালমা ইসলাম আপা আছেন, এরপরে সাগর ভাই, আপনি রিয়েল বলছেন। আমি আপনাদের সহযোগিতা চাই, এটা আমার জন্য না, সারা দেশের জন্য, সারা দেশের জন্য আমি সহযোগিতা চাই। আমরা যারা বাস্তবে কষ্ট করি, আমাদেরকে আপনারা এগিয়ে নিয়ে যান। অবাস্তব ভিডিও দিয়ে আপনাদের প্রবাসে, দেশে বিভিন্ন জায়গায় আছেন, এক জায়গা থেকে অন্য জায়গা থেকে দেখছেন, আপনাদের সাথে যারা প্রতারণা করছেন, এরা হচ্ছে প্রতারক, এদেরকে ঘৃণা করেন, এদেরকে নিচে ফেলে দেন, দেখবেন এরা আর উঠতে পারবে না, এরা বাস্তবের দিকে চলে আসবে। সোশ্যাল মিডিয়া মিনিটের মধ্যেই কিন্তু পুরা দুনিয়ায় ভিডিও চলে যায়। এই যে আমার ভিডিওগুলো পুরা দুনিয়ায় মানুষ দেখতেছে। এই যে বন্যার পানি আসছে, মানুষের খোঁজখবর নিতে পারছে না আত্মীয় স্বজনের,
আমার ফোনে লাগাতার ফোন আসতেছে, অনেক সময় সাইলেন্ট করে রাখতে হচ্ছে। লাইভে আছি, আপনারা লাইভেও দেখেছেন অনেক ফোন আসতেছে, লন্ডন থেকে, দুবাই থেকে, কানাডা থেকে, সৌদি থেকে, কাতার থেকে, ওমান থেকে, বাহরাইন থেকে, ফ্রান্স থেকে, স্পেন থেকে, ইতালি থেকে, এত ফোন আসতেছে। আমার ভাই বোনেরা আমাকে ফোন দিচ্ছে যে তাদের আত্মীয় স্বজনের খোঁজ পাচ্ছে না, অনেক বোনেরা কান্না করছেন ফোন দিয়ে। তো এই ভিডিওগুলো আমি করি বিদায় আমাকে কল করছেন, আপনাদের বাস্তবতা পাচ্ছেন বলে। তাই আমি আশা করব আপনারা অবাস্তব ভিডিওগুলোকে ঘৃণা করেন, এগুলো মোটেও দেখবেন না। একটি ভিডিও একবার দেখেছেন, আপনার মনে হচ্ছে যে এটা বাস্তব না, আপনি বুঝতে পারবেন যে এ পুরোটাই সবসময় আপনাদের সাথে প্রতারণা করবে। তাই একে ঘৃণা করেন, সোশ্যাল মিডিয়াকে এগিয়ে নিয়ে যান, বাস্তব ভিডিওগুলো যাতে আমরা দিতে পারি। মিনিশের মধ্যে সারা পৃথিবীতে চলে যাচ্ছে, এই বাস্তব ভিডিওগুলো যেন আমি তুলে দিতে পারি, এই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আপনারা দেখেছেন আমি শুধু এই বাস্তব ভিডিও এটা না, অসহায় পরিবার নিয়ে কাজ করি। আপনারা আল্লাহর রাস্তায় যাতে অসহায় পরিবারকে সাহায্য করতে পারেন, সরাসরি তাদের নাম্বার দিয়ে দিই। আপনারা যেন মসজিদ মাদ্রাসায় কাজ করতে পারেন, সহযোগিতা করতে পারেন প্রবাসে বসে, সরাসরি যেন আপনারা কোনো প্রতারিত না হন, সেই জন্য সরাসরি মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল কমিটিদের ভিডিও দিয়ে থাকি। আমি তো অবাস্তব কোনো কিছু দেই না, দিয়েছি আপনাদের কাছে, দেই না। তাই অনুরোধ করব, আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করেন, কমেন্ট করে আমাকে আনন্দিত করেন, লাইক দিয়ে আমাকে সামনের পথটা স্বপ্ন দেখার সুযোগ করে দেন। কমেন্ট করছেন রেদওয়ান ভাই এবং আছেন শাহজাহান, সঞ্জিদা লিখেছেন আই লাভ ইয়োর অল, থ্যাংক ইউ সঞ্জিদা আপা। তারপরে হাসনা খাতুন লিখেছেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ, আপনি সত্য বলেছেন, থ্যাংক ইউ রেদওয়ান ভাই। জামাল উদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ। তারপরে শহীদুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এই আনন্দিত বা আমার কথাগুলোকে শোনার জন্য ধৈর্য ধরে। আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই বাস্তবতা নিয়ে। আমাকে অনেকে বলে থাকেন যে আমি যেখান থেকে সেখান থেকে ভিডিও দিয়ে দিই। ভাই বোন আপনারা দেখেন, আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি সেটা কিন্তু একদম বাস্তব, বা আপনার গ্রাম, আপনার বাজার, আপনার শহর, এটা কিন্তু আমি আপনাকে তুলে দিচ্ছি, এটা কিন্তু আপনাকে আর কেউ দিচ্ছে না। আমি এটা যদি না দিই তাহলে আপনি কিভাবে আপনার এলাকাটা প্রবাসে বসে দেখবেন? আমি এগুলো কেন দিই এ নিয়েও কিন্তু অনেকে আমাকে বলেন যে ভিডিওর কোয়ালিটি ভালো না। আচ্ছা আপনারা বলেন যে আমার ভিডিওর কোয়ালিটি ভালো করতে গিয়ে কি আমি অবাস্তবে চলে যাব, আমি মিথ্যায় চলে যাব, মিথ্যার আশ্রয় নেব, এটা কি আমার ঠিক হবে? আপনারা বলেন। আমি মনে করি আমার যে ভিডিওর কোয়ালিটি আছে সেটা আমার কাছে অনেক ভালো, আপনাদের কাছেও ভালো, যারা দেখছেন, যারা আমাকে সাপোর্ট করছেন। তাই আপনারা আমাকে সাপোর্ট করেন, আমি এটা বিশ্বাস করি আপনাদের ভালোবাসা ঋণ আমি আমির হোসেন সাগর কোনোদিন বলতে পারবো না। আপনাদের ভালোবাসায় আমি সিলেটে প্রায় 4.5 লক্ষ সাবস্ক্রাইবার ইউটিউবে আছে। আমার সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ আছে, সেই পেজেও প্রায় 1,70,000 ফলোয়ার আছে। আপনাদের ভালোবাসা, আমি একা কাজ করি। আপনারা দেখেছেন যে অন্য অন্য চ্যানেলে, এরকম একটা বড় চ্যানেলে অনেক মানুষে কাজ করে, এডিটে আছে, মাঠে আছে, ক্যামেরায় আছে, কিন্তু আমি এটাতে একলাই কাজ করি, একাই কাজ করি। এত পরিশ্রম করি আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে সুন্দর একটি ঘর বাঁধবো, আমরা একে অন্যের খবর নিব, একে অন্যকে জানাবো কোথায় কী হচ্ছে। আপনারা এটা দেখেছেন, জানেন যে আমি আমির হোসেন সাগর একাই কাজ করি। যারা আমাকে সহযোগিতা করেন তারা আমার বন্ধুবান্ধব। যেমন আমাকে ইঞ্জিনিয়ার লায়েক আহমদ সহযোগিতা করেন, তিনি আমার খুবই কাছের বন্ধু। আমাকে অনেক সময় মুন্না হেল্প করেন আমার বন্ধু। আমার আহমদ আলী ভাই, আপনারা অনেকেই চিনেন আহমদ আলী ভাই, তিনি আমার খুব ক্লোজ মানুষ, আমার ভাইয়ের মতো বন্ধু। এবং আমার শামসুল ভাই, তিনিও আমাকে হেল্প করেন। আমার হুসাইন আহমেদ, তিনিও আমাকে হেল্প করেন, আমার বন্ধু মানুষ। ইঞ্জিনিয়ার রুমেল আহমদ আমার বন্ধু মানুষ, হেল্প করেন। আমার যত বন্ধু বান্ধব আছে সবাই আমাকে হেল্প করে। আমি এখন বলি কোনো বন্ধুকে যে আমি একটু যাব দূরে কোথাও, তোমরা একটু চলে আসো, তাদের কাজ পেলে আমার সাথে চলে আসে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে সাপোর্ট করছে, তারা সহযোগিতা করছে, আর সেই সহযোগিতায় কিন্তু আমিও কাজ করছি, এগিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমি যে বিষয়টি আপনাদের কাছে নিয়ে আসছি, মূলত ডাকাত আতঙ্কে সিলেট, এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। এটা একটা বাস্তব ভিডিও,
গত রাতে অনেকেই মাইকে অ্যানাউন্স করেছেন ডাকাত ঢুকেছে এলাকায়। এমন কোনো জায়গা নেই সিলেটের যে আতঙ্ক ছিল না। আপনার সিলেটের দক্ষিণ সুরমায় আতঙ্ক ছিল, সিলেটের কানিশাইর এলাকায় আতঙ্ক ছিল। আমি তো আজকে ঘুরেছি সব জায়গাতে, সব মানুষই বলেছে যে রাত তারা অনেক জায়গায় ডাকাত দৌড়াইছে, ধরতে পারে নাই, এরকমও বলেছে। এই জন্য আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে। ভাই বোনেরা, আপনারা যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, আমি অনুরোধ করবো আমাকে একটু সাপোর্ট করেন, আমাকে একটু সহযোগিতা করেন। আপনার একটি লাইক কিন্তু আমাকে অনেক স্বপ্ন দেখায়, আপনার একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে শক্তিশালী করে, আমাকে আনন্দিত করে, উৎসাহিত করে। আপনার একটি কমেন্ট কিন্তু আমাকে বাস্তবের দিকে নিয়ে যায়। এই যে তিনটি বিষয়, একটি হচ্ছে সাবস্ক্রাইব, একটি হচ্ছে আপনার কমেন্ট, একটি হচ্ছে লাইক, এই তিনটি বিষয়ের মাঝে আমি আমার জীবনের অনেক কিছু খুঁজে পাই। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা আমাকে অনেক দূর স্বপ্ন দেখায়। তাই আপনারা কষ্ট করে হলেও আমাকে একটা লাইক দিবেন, আমার কষ্টটা সফল হয়ে যেন। আমি কষ্ট করি ইউটিউবে, কষ্ট করি এই কারণে যে আমি কষ্ট করে হালাল করে রুজি করতে চাই, কষ্ট করে রুজি করতে চাই। আমি ঘরে বসে বসে আমার ভিডিও নিয়ে যেভাবে অন্য কেউ বানাচ্ছে, আমি এভাবে কোনো ভিডিও বানাতে চাই না। আমাকে অনেক মানুষ বলে, ভাই এই যে এত পানি, সিলেটের এত খারাপ অবস্থা, আপনি হাটে ঘাটে মাঠে গ্রামে গঞ্জে পানিতে নেমে নেমে আপনি ভিডিও করছেন, কিন্তু শুকনা মৌসুমে এখানে যে কোনো ধরনের একটা গান বাজনা বা অন্য কিছু হোক বা একটা মিছিল হোক বন্দরবাজারে, দেখবেন ক্যামেরাম্যানের অভাব নাই, মোবাইল ক্যামেরাম্যানের অভাব নাই, লাইভের অভাব নাই। কিন্তু আজ এই দূর সময়ে কই কোনো মানুষ তো পাই না। আপনারাও হয়তো পাচ্ছেন না। আপনারাও দেখেন সিলেটের যতগুলো পেজ বা যতগুলো লাইভ আছে, আমি ফেসবুকে পেজ আছে, আমার ভিডিওগুলো আপডেট করি, ডাউনলোড আপনাদেরকে তুলে দেই, ভিডিওগুলো তুলে দেই। কিন্তু ফেসবুকের লাইভ আমি আজ থেকে 4 বছর আগে ফেসবুকের লাইভ বন্ধ করে দিয়েছি। আমি 4 বছর আগ থেকে ইউটিউবে লাইভ করতেছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সিলেটের ইত্যাদি নামে ছিল। আমি সিলেটের সর্বপ্রথম পেজ হচ্ছে সিলেটের ম্যাগাজিন সিলেটের ইত্যাদি নামে। সেটা কোনো কারণবশত আমরা নাম চেঞ্জ করেছি। আপনারা আমাদের পেজে গিয়ে দেখবেন কত সালে করা হয়েছে, আর এখনকার যে পেজগুলো আছে কত সালে করা হয়েছে। আমি কত বছর ধরে কাজ করছি। সিলেটের প্রথম ইউটিউব হচ্ছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখবেন আমারটা কত সালে করা হয়েছে, আর এখনকার যে ইউটিউব চ্যানেলগুলো কত সালে করা হয়েছে। কিন্তু তখন থেকেও কিন্তু আমি বাস্তবতার সাথে কাজ করে যাচ্ছি, বাস্তব ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। আমি পিছ পা হইনি, এখনও আছি, কষ্ট করে আছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আজ হোক কাল হোক আপনারা আমাকে ভালোবাসবেন, আপনারা আমার কাছে আসবেন, আপনারা বুঝতে পারবেন যে আমির হোসেন সাগর ভালো ভিডিও দিচ্ছে। তাই যারা এখনও আমার সাথে আছেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমি অনুরোধ করব আমাকে একটু সাবস্ক্রাইব করে হেল্প করেন। ফারুক ইসলাম ভাই 786, তোমার চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি ভাই, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। মাসুম আহমেদ ভাই কমেন্ট করেছেন, সুমন আহমেদ ভাই আমাদের দোয়া ছাড়া কিছু করতে পারবো না। এই যে কথাটা বলেছেন ভাই, আমার চোখে জল আসছে। আপনি যে দোয়া বলেছেন, আমি এত আনন্দিত যে আপনি আমাকে এত সুন্দর কথা বলেছেন। আমি গর্বিত যে আপনার ভালোবাসা আমি পেয়েছি। আমি আপনাদের দোয়া চাই ভাই, আপনাদের দোয়া চাই। আমি রুজি করতে চাই, হালাল করে করতে চাই। আমি কারচুপি করে ভিডিও করে দিয়ে আপনাদের সাথে প্রতারণা করে না। আমি কষ্ট করে বাস্তবতা নিয়ে আমি কাজ করতে চাই। আমি দেখেন পানি আসছে কয়দিন হয়েছে, 5-6 দিন হয়ে গেছে। একদম ছাতক সুনামগঞ্জ থেকে শুরু করে এবার যে পানি আসছে, আমি পানিতে নেমে নেমে কাজ করছি, ভিজে ভিজে কাজ করছি। এর আগের পানিতেও করেছি। আমি বাস্তব ভিডিও দিই। এই যে কয়েকদিন পরে কোরবানির ঈদ আসছে, ঈদের ভিডিও আমি বাস্তব ভিডিওগুলো দেবো। কিন্তু অনেকেই আছে কারচুপি করে এই ভিডিওগুলো দিয়ে দিবে, এখান থেকে নিয়ে আসবে ভিডিও এডিট করে একটা আতঙ্ক লাগিয়ে দিয়ে দিবে। এই ভিডিওগুলো দেখবেন না আপনারা। আমার ভালোবাসা আপনি পাননি। রেদওয়ান ভাই, আপনার ভালোবাসায় তো আমি মুগ্ধ। আপনি তো অনেক দিন থেকে ভালোবাসা দিচ্ছেন, যে এমন একটা লাইভ নেই যে আপনি আসেন না, এমন একটা লাইভ নেই যে আপনাকে লাগাতার কমেন্ট করেন নাই। আপনি কেন আমাকে লজ্জা দিচ্ছেন একথা বলে? আপনার ভালোবাসায় আমি অনেক আগেই মুগ্ধ হয়ে গেছি। আমি আপনার ভালোবাসা, আমার 4.5 লক্ষ সাবস্ক্রাইবার, সবার ভালোবাসাভাবে বেশি বেশি পেতে চাই। আর সবার ভালোবাসায়
আমি আরও এগিয়ে যেতে চাই। আপনারা সবাই যেন আমাকে সহযোগিতা করেন, আমার চ্যানেলটি যেন আরও সামনের দিকে এগিয়ে যায়। আমি আপনাদের কাছে আশা করি সাবস্ক্রাইব, আমি আশা করি একটা কমেন্ট, আমি আশা করি একটি লাইক। যে লাইকের দ্বারা আমি অনেক স্বপ্ন দেখি, অনেক বড় স্বপ্ন দেখি। একটি কমেন্টের দ্বারা আমি আনন্দিত হই, উৎসাহিত হই। একটি সাবস্ক্রাইবের দ্বারা আমার বাস্তবতাকে আমি সামনের দিকে ধরতে পারি। আপনারা একটি সাবস্ক্রাইব করতে পারেন না ভাই আমাকে? আপনারা একটু সাবস্ক্রাইব করেন। রেদওয়ান ভাই, আজানি কি আনজালি, আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি। থ্যাংক ইউ ভাই, আপনি তো অনেক আগেই করেছেন, এটা জানি। সালমা ইসলাম ভাই, এটা কোনো জায়গা নেই, এটা ভাই এটা কোন জায়গা? হ্যাঁ, এটা বন্দরবাজার বোন। এবং শাহ সুহেল আহমেদ, অসংখ্য ধন্যবাদ সাগর ভাই, আপনাকে অনেক কষ্ট করে আমাদের মাধ্যমে ভিডিও করছেন, কৃতজ্ঞ আপনাকে শাহ সুহেল আহমেদ ভাই। থ্যাংক ইউ ভাইয়া, লন্ডন থেকে করছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার সকল বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ, আপনাদের ভালোবাসায় আমি মুক্ত। আমার এত কমেন্ট এখন আসছে, আমি আপনাদেরকে কী বলবো। আমার আরেক বন্ধু দেখছে, আপনারা দেখতেছেন, আমি আনন্দিত। আমি সিলেট বন্দরবাজার আছি। সিলেটের রাতের দৃশ্য যেটা আমি বলতে চেয়েছিলাম, একটু কষ্ট পেয়েছিলাম আমি, যে কারচুপি ভিডিওগুলো মানুষ দেখছে কি করে, আর এই ভিডিওগুলো দিয়ে আমার সিলেটের মানুষকে, আমার প্রবাসী ভাই বোনকে প্রতারিত করছে যারা, তাদের উপরে আমার একটু কষ্ট লেগেছে। যে আমি দেখেছি ইউটিউবে যে তারা কি করে ভিডিওগুলো কারচুপি করে বানায়। ভাই আমার কষ্ট লাগে, কেন এই ভিডিওগুলো করে আমার প্রবাসী ভাই বোনদের সাথে প্রতারণা করছে আমি বুঝতে পারি না। ভাই কাজ করবে ইউটিউবে, একটু বাস্তব ভিডিও দেয়, কষ্ট করে টাকা রুজি কর, এটা করস না কেন ভাই? টাকা ইনভেস্ট কর। এই যে আমি দৌড়াদৌড়ি করছি, এটা ইনভেস্ট হচ্ছে না? আমি দূর দূরান্ত যাচ্ছি, হ্যাঁ এটা ইনভেস্ট হচ্ছে। তো ইনভেস্ট করে টাকা রুজি করো ভাই, সেটা হালাল হবে। কিন্তু অন্যর ভিডিও নিয়ে কারচুপি করো না। আমার এই পানির ভিডিও নিয়ে অনেকেই ইউটিউবে, ফেসবুকে আমার ভিডিওগুলো কারচুপি করে, ভয়েস ডিলিট করে, বা যে জায়গায় আমার ভয়েস নাই সেটা আউট করে গাড়ি ঘোড়ার শব্দ দিয়ে এগুলো ছেড়ে দিচ্ছে ভাই। তো যাই হোক, আজকের ভিডিও হচ্ছে সিলেট বন্দরবাজার এলাকা দেখাচ্ছি। এই চতুর্দিকে যখন বন্যা কবলিত, ঠিক সেই সময় সিলেটের অবস্থা কি, জনসংখ্যা কম, গাড়ি কম, এই কারণে গ্রামের মানুষগুলো শহরে আসতে পারছে না। আমার গ্রামের মানুষগুলো খুব কষ্টে আছে, আমি গ্রামে যেতে পারছি না, আমার ভিতরটা ফেটে যাচ্ছে। যে আমাকে লন্ডন থেকে, আমেরিকা থেকে, ফ্রান্স, স্পেন, ইটালি, কানাডা থেকে অনেক ভাই বোনেরা আমাকে ফোন দিয়ে বলছেন যে ভাই আমি খবর পাচ্ছি না। আমার প্রবাসী বোনেরা কান্না করছেন তাদের আত্মীয় স্বজনের জন্য, যে এই এলাকার খবরটা জানাও। আমি এইটুকু আসলে যোগাযোগ করতে পারছি না, যেতে পারছি না, কিন্তু খবর নেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়। যে পানি কমতেছে, এটা আমি অন্ততকে দিয়ে সান্ত্বনা রাখছি যে বাস্তবে পানি কমতেছে। আর বিদ্যুৎ নেই, মোবাইলে চার্জ নেই, টাওয়ার সংযোগ নেই, এই জন্য ফোনে তারা যোগাযোগ করতে পারছে না। কিন্তু আমি গ্রামে যেতে চাই, অপেক্ষায় আছি যে কীভাবে আমি গ্রামে ঢুকবো। গ্রামে নেটওয়ার্ক নেই, ভিডিও লাইভ দিতে পারছি না, এটা আমার কষ্ট হচ্ছে। আমি গিয়েছিলাম একবার, কষ্ট হচ্ছে আমার প্রবাসী ভাই বোনেরা। আমি বাস্তব ভিডিওগুলো দিতে চাই। আজকে গ্রামেও আতঙ্ক আছে ডাকাতের, শুধু শহরে নয়, গ্রামেও ডাকাতের আতঙ্ক আছে। আমার ভাই বোনেরা গ্রামে আছেন, তারা ডাকাত আতঙ্কে আছেন, তারা কিভাবে আছেন জানি না। আপনারা সবাই দোয়া করবেন তারা যেন ভালো থাকেন এবং এই এই ভয়াবহ বন্যা থেকে যেন তারা বেঁচে থাকতে পারেন। এই যে শুধু মানুষ না, পশুগুলোও কিন্তু নিরাপদ স্থান পাচ্ছে না। বর্ডার পানির কারণে পশু পঙ্খীগুলোও কিন্তু নিরাপদ স্থান পাচ্ছে না। বিশেষ করে অনেকের গরু আছে, বাছুর আছে, এগুলো রাখার জায়গা পাচ্ছেন না। আমরা আজকে দক্ষিণ সুরমার লাউয়াই থেকে একটি লাইভ দিয়েছিলাম, সেখানে দেখেছেন যে জৈন্তা থেকে গরু নিয়ে আসছেন, তিনি লালাবাজারে যাবেন। হায় হায় কি কষ্ট, নৌকা করে নিয়ে আসছেন, এখান থেকে হেঁটে যাচ্ছেন, এত কষ্ট করছেন মানুষ। এই যে কুকুরগুলো, গ্রামগঞ্জের অনেক কুকুরগুলো ইতিমধ্যে মারা যাচ্ছে পানির কারণে, তারা থাকার জায়গা পাচ্ছে না, খাবার পাচ্ছে না। গ্রামের ছাগল, মুরগ অনেক নষ্ট হয়ে যাচ্ছে, অনেকে মুরগ হাঁস ফেলে আসছেন বাসা বাড়িতে, বুঝছেন। আমিও, আমার একটি কুকুর আছে, আপনারা দেখেছেন সাদা একটি কুকুর আছে আমার। সেই কুকুরটার জন্য আমি গতকালকে আমার চোখের জল চলে আসছে। আমি শহরে দেখেছি একটা কুকুর খাবারের জন্য হাহাকার করছে, একটি দোকানের পাশে গেছে, আরেকজন ভাই তাকে একটি না দুটি বন দিছে। ঠিক তখনই আমার কুকুরটার জন্য চোখে জল চলে আসছে, যে আমার কুকুরটা কেমন আছে আমি জানি না। আমার গ্রামের বাড়িতে প্রচুর পানি উঠেছে, যদিও সিলেট সদরে আমার বাড়ি, জালালাবাদ থানাধীন। আপনারা জানেন যে মোগলগাঁও ইউনিয়নের ঝুগিরগাঁও গ্রাম হচ্ছে আমার বাড়ি।
একদম মেইন রোডের পাশেই, কিন্তু এত পানি ভাই, জীবনে এরকম পানি আমার ঘরে পানি উঠেও নাই। গত পানি তো উঠে নাই, 2004-এও উঠে নাই, 88-তেও শুনেছি আমার পরিবারের সদস্যরা, আমার বাবারা, মা, দাদা দাদি বলেছেন যে উঠে নাই। কিন্তু এই পানি আমার ঘরের ভিতরে, মানে কি বলবো, কমর পানির উপরে 2.5 ফুট 3 ফুট পানি উঠে গেছে আমার ঘরে। জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে, জিনিসপত্র সব, 2টা ফ্রিজ আছে এবং পালঙ্ক আছে, কাপড় চোপড় যা আছে সব ভিজে গেছে, আইপিএস আছে, কম্পিউটার আছে, সব তলে গেছে। বাচ্চারা কান্না করছে, তাড়াহুড়া করে যতটুকু সম্ভব হয়েছিল উপরে রেখে আসছিলাম তুলে, কিন্তু পরবর্তীতে আমার ভাইকে পাঠিয়ে খবর নিলাম যে সব শেষ। তো যাই হোক, তারপরও আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেফাজত করেন, আমাদের জানের হেফাজত করেন, আমাদের মাল চলে যাক সমস্যা নেই, জানের জন্য হেফাজত করেন। তো আমি এই জন্য ভিডিও দিচ্ছি যে ডাকাত আতঙ্কে সিলেট, আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে সবাইকে বলে দিবেন যে যেন সবাই সজাগ থাকেন, সতর্ক থাকেন। যে শুধু সিলেটের শহরে না, গ্রামগঞ্জেও এই বিষয়টি। পবিত্র এশার আজান পড়ছে, আমার প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশের আজান অনেকদিন থেকে শুনেন নাই, আপনারা একটু শুনেন, আমিও একটু শুনি, আজানের জবাব দিই আমরা সবাই মিলে। আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মহামারী, এই ভয়াবহ পানি থেকে, এই দুর্যোগ থেকে আমাদেরকে বাঁচান। আলহামদুলিল্লাহ, আসরের আজান শেষ হয়েছে, আমরা নিঃসন্দেহে জবাব দিয়েছি এবং দোয়া পড়েছি ইনশাআল্লাহ। আমার প্রবাসে দেশের বাইরে অনেক ভাই বন্ধুরা আছেন, দেশের এশার আজান অনেকেই শুনেন নাই, এশার আজান শেষ হয়েছে ইনশাআল্লাহ, শুনেছেন, আপনাদের ভালো লেগেছে। তো এখানে একজন ভাই কমেন্ট করেছেন, আলামিন ভাই, নিজের শহরটি অনেকদিন পরে দেখেছেন। আলামিন ভাই, আমি মনে করি আপনি নতুন এসেছেন আমার চ্যানেলে, আমি আশা করব আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সিলেট শহরের সবসময় শহরের ভিডিও দিই। আপনার সিলেট শহর জন্মভূমি, সিলেট 360 আউলিয়ার পবিত্র মাটি, আমার আপনার সকলের মাটি সিলেট। এই সিলেটের বিভিন্ন জায়গার দৃশ্য, সময় উপযোগী ভিডিওগুলো আমি দিই। সিলেট শহরের ভিডিও দিই, গ্রামগঞ্জের ভিডিও দিই, হাট বাজারের ভিডিও দিই, রাস্তাঘাটের ভিডিও দিই। আমি আশা করবো আপনি নতুন এসে থাকলে আপনার কাছে দাবি করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে, আপনার প্রাণের শহর সিলেট, আপনার প্রাণের জেলা সিলেট, আপনি বিভিন্ন জায়গা দেখতে পারবেন। ফারুক ইসলাম ভাই 786, আমি ইন্ডিয়া কলকাতা থেকে দেখছি, খুবই সুন্দর ভিডিও।
থ্যাংক ইউ ভাইয়া, কলকাতা থেকে দেখছেন, আমি অসংখ্য ধন্যবাদ আপনার কাছে কৃতজ্ঞ। ফারুক ইসলাম ভাই, একমল রানজু সম্ভবত আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? থ্যাংক ইউ ভাইয়া, ভালো আছি। রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং মোহাম্মদ ফারহাদ লিখেছেন হ্যালো ভাই, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং রাসেল করিম ভাই, হ্যাঁ ভাই, আমি দোয়া করি। থ্যাংক ইউ ভাইয়া। মীরাপাড়া দেখাবেন? মীরাপাড় না মীরাপাড়া বুঝতে পারি নাই। জালালউদ্দিন ভাই, একটু বলেন, ক্লিয়ার করে বলেন। আমরা সব কিছু দেখানোর চেষ্টা করি এবং সব জায়গার ভিডিও আছে, আমরা সময় বিশেষে সব জায়গা দিয়ে থাকি এবং দিয়ে যাব, এবং আপনাদের কমেন্টকে মূল্যায়ন করি। আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে আমাকে কমেন্ট করে বলেছিলেন যে দক্ষিণ সুরমা দেখতে চান, পানির অবস্থা কি। আমি সাথে সাথে দক্ষিণ সুরমা চলে গেছি। সুযোগ থাকলেই কিন্তু আমরা দেখাই, নয়তো আমরা ভুলি না, আমরা পরেও দেখানোর চেষ্টা করি। সিরাজ লিখেছেন নাম শিবাজ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। ফয়সাল আহমেদ লিখেছেন উপশহরের খবর কি ভাই? আমি উপশহরের ভিডিও আজকে সকালে দিয়েছি, গতকালকে লাইভও দিয়েছি, ভিডিও আছে ভাই, আপনারা দেখতে পারবেন। উপশহরে প্রচুর পানি আছে। সিলেটের সবচাইতে বেশি পানি হচ্ছে উপশহরে। সিলেট শহরের মধ্যে সবচাইতে বেশি পানি হচ্ছে উপশহরে। উপশহরে এমন অবস্থা, কোনো কোনো বাসায় একতলা পুরা ডুবে গেছে এবং কোনো কোনো বাসায় পানি ঢুকতেছে এবং অর্ধেকের চেয়েও বেশি হয়ে গেছে, এরকম অবস্থা উপশহরে। নাম উপশহর, কিন্তু পানি সবার আগে আসে এখানে। এবং জালালউদ্দিন লিখেছেন সিলেট টিলাগড় মীরাবাজারে এই মুহূর্তে পানি নেই। আমি বিকেলে গিয়েছিলাম, পানি ছিল, গতকালকে বৃষ্টির পানি অনেকটা জমা ছিল, পানি কমে গেছে। এর বাইরে সাপুরানের এদিকে পানি আছে, এদিকে প্রচুর পানি আছে ভাই। তবে আপনাদের আত্মীয়স্বজন যারা আছেন সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, সবাইকে সতর্ক করে দেবেন। ডাকাত আতঙ্ক আছে গ্রামে এবং শহরে খুবই বেশি। গতকালকে শহরের সব জায়গায় কিন্তু ডাকাত ছিল, এবং মনে হয় তারা একটা গ্রুপ আছে, বড় একটা গ্রুপ, তারা পুরো গ্রুপটাই কিন্তু মাঠে ছিল, প্ল্যান করে তারা আসছিল, যাতে সব দিকে একদিকে করতে পারে, যাতে কোনোভাবে তাদেরকে আটকানো না যায়, প্রশাসনও যাতে তাদের না ধরতে পারে। তো এটা কিন্তু ভয়াবহ একটা চিত্র, আপনারা এটা একটু খেয়াল করবেন। আমার ভাই বোনেরা যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন এবং বাস্তবতার দিকে আমাকে নিয়ে চলেন। বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য আমাকে সহযোগিতা করেন। আমাকে অনেকে চোখে আঙ্গুল দিয়ে কারচুপি ভিডিও দেখায়, এডিট করা ভিডিওগুলো দেখায় যে এরকম ভিডিও কেন করি না, ভিডিওর কোয়ালিটি কেন ভালো হয় না। ভাই, আমার কোয়ালিটি, আমি মনে করি আমার এই কোয়ালিটিটা অনেক ভালো। আমার বাস্তব ভিডিওগুলো আমার প্রবাসে ভাই বোনেরা তারা পছন্দ করেন। এর থেকে আর ভালো কোয়ালিটি কি আমি কারচুপি করে প্রতারণা করে কোয়ালিটি দেব? কোনোভাবেই আমি দিতে চাই না। আজকের সিলেটের পানির খবর কি? কিছু কমেছে? হ্যাঁ ভাই, আমি তো সারাদিন লাইভ দিয়েছি। আপনি যদি আমার চ্যানেলে থাকেন তাহলে হয়তো দেখেছেন, আর কাজে ব্যস্ত থাকলে হয়তো দেখেন নাই, দেখবেন। সিলেটে আজকে প্রচুর পানি কমেছে, 1 থেকে 1.5 হাত কমেছে পানি। গতকাল রাত থেকে পানি কমা শুরু হয়েছে। আজকে দিনে বৃষ্টি হয় নাই, একটু বৃষ্টি এসেছিল আধা ঘন্টার মতো, কিন্তু আর বৃষ্টি হয় নাই। রোদ উঠেছে। এখনও আকাশে বৃষ্টি নেই, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আপনারা দেখেছেন, আমি ভিডিওতে দেখাচ্ছি। কমেন্ট করেছেন ফারুক ইসলাম ভাই, খুব সুন্দর পরিষ্কার ভিডিও, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য। আপনারা যারা লাইভে আছেন, আমি সবার কাছ থেকে একটু জানতে চাই, আমার ভাই বোনেরা, আপনারা অনেকেই লাইভগুলো দেখতেছেন, কিন্তু আপনারা কি আমাকে সাবস্ক্রাইব করেছেন, আপনার ফ্রেন্ড বানিয়েছেন, আপনার ভালোবাসাকে দিয়েছেন? একটু আমাকে জানাবেন যারা যারা করেছেন, প্লিজ। আমি একটু আনন্দিত হতে চাই আপনাদের ভালোবাসা দেখে। আর যারা করেন নাই, একটু যারা নতুন আসছেন এখন করেন, বা যারা করবেন ভাবছেন, আমি দাবি করবো আজকে একটু করেন। আমি দেখেন সারাদিন পানি ভেঙে এসেছি, আপনাদের জন্য ভিডিও করছি, দেখাচ্ছি, বাস্তবতা নিয়ে কাজ করছি। আমি চাইলে ঘরে বসে বসে অন্য চ্যানেলের মতো কারচুপি করে ভিডিও বানাইতে পারতাম, কিন্তু আমি এগুলো করবো না, কোনোদিনও করার চেষ্টাও করি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখলে আমি এভাবে বাস্তব ভিডিওগুলো দিয়ে যাব। আর সিলেটে যেগুলো চ্যানেল আছে, বড় বড় চ্যানেল, আসলে আমার চ্যানেলটা অনেক বড়, 4.5 লাখ সাবস্ক্রাইবার, এরকম চ্যানেল সিলেটে খুবই কম। বা এর সমপরিমাণ যদি তাইকা থাকে, তাহলে তারা প্রত্যেকটা চ্যানেলে 8 জন, 10 জন, 15 জন, 20 জন প্রতিনিধি আছে। কিন্তু আমার এই চ্যানেলটা আমি একাই চালাই ভাই, কষ্ট করে বাস্তব ভিডিওগুলো যাতে দিতে পারি, এই জন্য আমি একাই কাজ করি, একাই সব কিছু করি।
শুধু এই চ্যানেল না, আমার আরেকটা চ্যানেল আছে সাগর নিউজ। আপনারা সাগর নিউজ ইউটিউব চ্যানেলে, সাগর নিউজ চ্যানেলটা আমার এখানে লিঙ্ক দেওয়া আছে, আমার চ্যানেলে ঢুকে সেটাও সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ আছে, আপনারা ফেসবুক পেজে গিয়েও আমাকে লাইক দিয়ে রাখবেন। আপনারা সব জায়গায় বাস্তব ভিডিওগুলো পাবেন। ভাই সিলেট কুশিঘাট কী অবস্থা? আমি সিলেট কুশিঘাটের অবস্থা আপনাদেরকে জানিয়েছি, ছোট্ট একটা ভিডিও দিয়েছি, লাইভ হচ্ছে না, নেটওয়ার্ক ছিল না। আমি আরেকটি ভিডিও করেছি, সেটা আমি কিছুক্ষণ পরে এটা ছেড়ে দেবো। সিলেট কুশিঘাটে প্রচুর পানি রয়েছে। বুরহানুদ্দিন রোড থেকে খানাইঘাট রোড যেটা আছে, প্রচুর পানি, মেহেন্দিবাগে প্রচুর পানি রয়েছে বোন। আপনারা দেখেন, আপনারা এই বিষয়গুলো জানার, যেখান থেকে জানতে চান আমাকে একটু বলবেন, আমি জানিয়ে দেবো। মনটা দেশের মাঝে পড়ে আছে ভাই, মনটা দেশের মাঝে পড়ে আছে বিদায় আমি আমার ভিডিওগুলো আপনাদেরকে উৎসর্গ করি, সিলেটের ম্যাগাজিন টিভিতে উৎসর্গ করি। এটা হচ্ছে সিলেটের বন্দরবাজারের জিন্দাবাজার রোড। এদিকে দেখেন, আমি এখন আছি আপনাদেরকে নিয়ে, যেটা মহাজনপট্টির রোড অথবা তেতরতুল বা মনিকা সিনেমা হল অথবা সুবানীঘাট রোড, এই রোডে। যে যেটা থেকে ছিলেন সেই জন্য অতগুলো নাম বললাম। কমেন্ট করছে রেদওয়ান ভাই, অ্যাঞ্জেলি কি ভাই বুঝি না। রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। এবং ইহান আহমেদ লিখেছেন হাই, থ্যাংক ইউ ভাইয়া। ইহান ভাই অসংখ্য ধন্যবাদ। ফয়সাল আহমেদ লিখেছেন আমি সৌদি আরব থেকে দেখছি। ফয়সাল ভাই, আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করা না শুধু ভিডিও দেখেন? অনেক সময় অনেক ভাই বন্ধুরা ভুল করে সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো দেখেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করবেন না, ভুলে যান, করবেন বলে এভাবে থেকে যায়। কারণ অনেক প্রবাসী ভাই বন্ধুরা দেশে আসেন এবং এসে আমাকে ভালোবেসে বারবার ফোন দেন দেখা করার জন্য। আমি দেখা করি তাদের সাথে, আমি অনেক উপহার, অনেক গিফট পাচ্ছি আপনাদের কাছ থেকে। আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন বিভিন্ন সময় বিভিন্ন গিফট নিয়ে আছেন, আমি এই যে এত ভালোবাসা পাচ্ছি, এই ভালোবাসাই কিন্তু আমাকে আজকে নোংরা পানিতে নামতে সহযোগিতা করে। এই ভালোবাসাই কিন্তু আমাকে স্বপ্ন দেখায় আমি বাস্তব ভিডিও করার। এই ভালোবাসাই আমাকে স্বপ্ন দেখায় আমি সামনের দিকে আরও এগিয়ে যাব। আপনারা প্রবাস থেকে আসছেন, আমার ভিডিও দেখছেন, আমার জন্য গিফটও নিয়ে আসছেন, আমাকে দেখার জন্য বারবার কল করছেন, আমাকে দেখার জন্য অপেক্ষা করছেন, আপনারা বিরক্ত হচ্ছেন না। তো এইগুলো দেখেই কিন্তু আমি আপনাদের সাথে আরও বেশি থাকতে চাই এবং আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। এই জন্য আমি বাস্তব ভিডিওগুলো দিয়ে যেতে চাই। এবং আপনারা যেটা বলতে চেয়েছিলাম যে এত ভালোবাসেন, এত ভিডিও দেখেন, কিন্তু দেশে আওয়ার পরে যখন ওনার মোবাইলটা হাতে নিয়ে দেখি ভাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে কি না, একটু ট্রাই করার চেষ্টা করি, তখন দেখি সাবস্ক্রাইব করা না চ্যানেল, অথচ এত ভালোবাসেন আমাকে। তো এই ভুলবশত অনেকে থেকে যায়, কিন্তু আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেকটা উৎসাহিত করে, অনেকটা এগিয়ে নিয়ে যায়, অনেকটা স্বপ্ন দেখায়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো একটু সাবস্ক্রাইব করবেন ভাই। ওয়াজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি তো ভাই এগুলো বলতেছি আপনাদের জন্য, কারণ আপনাদের কথা যদি না বলি তাহলে বুঝবেন কি আর দেখবেন কি, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিদ্যুৎ কি আছে সিলেট এখন ভাই? হ্যাঁ, সিলেট শহরের বেশ কিছু অংশ আছে, আর কিছু অংশে বিদ্যুৎ নেই। অনেকটা জায়গায় বিদ্যুৎ নেই, যেমন দক্ষিণ সুরমা, বঙ্গবীর, গুজারখোলা, এদিকে বিদ্যুৎ নেই। সিলেটের নায়রপুলের সুবানীঘাট এলাকায় বিদ্যুৎ ছিল না বিকেলবেলায়, এবং মেডিকেলের কিছু অংশে বিদ্যুৎ ছিল না। এভাবেই কিছু অংশে ছিল না, কিছু অংশে শহরের ভিতরে আছে, এবং সব গ্রামগঞ্জে এখনও বিদ্যুৎ হয়তো আসে নাই অনেক জায়গায়। কারেন্ট কোন কোন জায়গায় আছে? সিলেটের কাজদবি এলাকা, আম্বরকানা, এরপরে সুবিদ বাজার, আখালিয়া, এবং আপনি হাউজিং স্ট্রিট, এদিকে আপনি কানিশাইল, এবং আপনি পাচ্ছেন নবাব রোডের একটি অংশ, প্রথম অংশ, এবং নবাব রোড বা গাছিটুল্লার এদিকে বিদ্যুৎ নেই, সম্ভবত ছিল না দিনে। এদিকে যেগুলো নাম বলছি সেদিকে কারেন্ট আছে। বন্দরবাজারে আছে, জিন্দাবাজারে আছে, আম্বরখানায় আছে, এবং তালতলায় আছে। মোটামুটি অল্প কয়েকটা জায়গাতে নেই, যেদিকে পানি এবং আশঙ্কাজনক বিপদসীমায় সেগুলোতে কারেন্ট নেই। এবং দক্ষিণ সুরমায় গোটাটিকর লাউয়াই গুজারখোলা এলাকার দিকে ছিল না দিনে, প্রচুর পানি ছিল, আমি লাইভ করে এসেছি, আপনারা দেখেছেন। এখন পানি নেই। এবং কুশিঘাটের কথা আমার এক বোন বলেছিলেন বা ভাই বলেছিলেন কুশিঘাটের পানির অবস্থা, আমি গিয়েছিলাম, লাইভ করতে পারি নাই, কিন্তু একটা ভিডিও আছে। কুশিঘাটের পানি এখনও অনেক বেশি, এখনও মানুষের ঘরে ধরে প্রচুর পানি।
আর সুবানি ঘাটে ত্রাণ, সুবানি সেনাবাহিনী ত্রাণ পাননি? হ্যাঁ, সেনাবাহিনী অনেকেই ত্রাণ দিচ্ছে। হ্যাঁ, আপনার এলাকা আখালি নয়াবাজার এলাকায় আছে, এটা কারেন্ট আছে রেজন ভাই। এরপরে তার সলতাবেল, জাহান নুসরাত, অসংখ্য ধন্যবাদ আপনাকে বোন, আপনি আসছেন। আইনুল হক ভাই, আমি কাতার থেকে দেখছি, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আইনুল ভাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আছে, একটু খেয়াল করবেন, ভিডিওটা দিও। থ্যাংক ইউ ভাইয়া, অবশ্যই দিব। ইয়াদান ইয়াদাব, বাংলাদেশে পুরো ডুবে যাবে? বাংলাদেশে পুরো ডুবে যাবে না, সিলেটেই পানি বেশি। সিলেটের সুনামগঞ্জ, ছাতক, বিশ্বনাথ, জগন্নাথপুর, জকিগঞ্জ, জনতা এবং কোম্পানিগঞ্জে পানি বেশি। জান্নাতুল ফারজানা, থ্যাংক ইউ বোন। মেডিকেল কলেজে কি পানি? না, মেডিকেল কলেজে এখন সিলেট ওসমানী মেডিকেলে এখন পানি নেই, গতকালকে পানি ছিল। এবং নো স্টপ ভাই, আপনার ফোন আজ থেকে প্লিজ কুশিঘাট ভিডিওটা দেন, চ্যানেল এটা দেখে একটু বোঝা যায় না। আমি কুশিঘাটের ভিডিও দিব বোন, একটু অপেক্ষা করো, আমি এটা দেব, অবশ্যই দেবো ভাই, বা বোন হোক যাই হোক আমি দেবো। আপনি অপেক্ষা থাকেন, আমি এই ভিডিওটা কেটে ফেলবো, এটা কেটে ফেলে এই ভিডিওটা দিয়ে দিব। আমি এখান থেকে চলে গিয়ে আমি এডিট করে এটা দিয়ে দেবো। তারপরে রাফেক ওয়াহিদ ভাই, লামাখাজি কারেন্ট আসেনি? না ভাই, লামাখাজি কারেন্ট নাই, লামাখাজি কারেন্ট নাই। আমার বন্ধু বান্ধব অনেকের সাথে যোগাযোগ করতে পারছি না, এমনকি আমার সাথে যে বন্ধু বান্ধব থাকবে তাদেরকেও আমি পাচ্ছি না 5-6 দিন থেকে, মানে ফোনে যোগাযোগ করতে পারছি না, তারা গ্রামে আছে তো কারেন্ট নেই। আচ্ছা, নির্মল কান্তি দেব, জীবনের ঝুঁকি নিয়ে ভিডিও করার জন্য ধন্যবাদ। ভাইয়া, ঝুঁকি আসলে নিতে চাই না, আর খুব সতর্কতার সাথে ভিডিও করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সতর্কতার সাথে কাজ করতে পারি, আর আল্লাহ তাআলা যেন আমাকে নিরাপদে রাখেন। মাশাআল্লাহ, যে ইউকে ব্লগ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ইউকে থেকে দেখার জন্য। থ্যাংকস ব্রাদার, স্টপ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ফয়সাল আহমেদ ভাই, উপশহর কি বিদ্যুৎ আছে? উপশহরের বিদ্যুৎ নেই, উপশহরের সংযোগটা নেই। আমি গতকাল পর্যন্ত বা আজকে সকাল পর্যন্ত জেনেছিলাম, আমার মনে হয় এখনও নেই কারেন্ট, বিদ্যুৎ। মানে আমি যে কথাগুলো বলছি, যদি সন্ধ্যার পরে বা আমি যেই জায়গাতে চলে আসছি সেই জায়গায় দিয়ে দেয় সেটা আমি বলতে পারছি না, তবে হয়তো আপনাদের এলাকা থাকলে যদি দেখেন ফোন যাচ্ছে না বা এভাবে হচ্ছে, তাহলে মনে করবেন কারেন্ট আসেই নাই। লাভ সাগর ভাই, লাভ ইউ, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। রেদওয়ান ভাই, লাভ ইউ টু। রাসেল আহমেদ, লাইক, লাভ, থ্যাংক ইউ ভাইয়া, লাভ ইউ টু। সাব্বির আহমেদ ভাই, এয়ারপোর্টের খবর কি? এয়ারপোর্ট 3 দিনের জন্য বন্ধ ছিল, ঘোষণা করা হয়েছিল। এয়ারপোর্ট এখন বন্ধ আছে এবং পানি আছে এয়ারপোর্টের আশপাশ 22 চিল্লা বা এয়ারপোর্ট এলাকায়। আমরা আজকে যেতে চেয়েছিলাম একবার, কিন্তু পারিনি। আগামীকালকে যাওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন। এয়ারপোর্টের অবস্থা ভাই, এয়ারপোর্টের অবস্থা অবশ্য সাব্বির ভাই জানিয়ে দিয়েছি। ইউকে ব্লগ আজকে দেখে খুব ভালো লাগছে ভাইয়া। ভাইয়া, আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, ইউ অ্যান্ড মি, থ্যাংক ইউ ইয়োর ব্রাদার, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। জাহান নুসরাত, ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, নামাজ পড়ি। থ্যাংক ইউ ভাইয়া, আপনি নামাজ পড়েন নুসরাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য একটু দোয়া করবেন। নাইস মাই সিলেট, থ্যাংক ইউ রেদওয়ান ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আই লাভ মাই সিলেট, আমরা সিলেটকে ভালোবাসি। জাহান নুসরাত, সবাই থ্যাংক ইউ, দোয়া রইল, এবং সবাই যেন আমরা নামাজ পড়তে পারি 5 ওয়াক্ত, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর সিলেটের মানুষের চলাচল অবস্থা দেখছেন, আর যেটা আমরা বলতে চেয়েছিলাম যে ডাকাতের আতঙ্ক সিলেট, আপনারা একটু সবাইকে সতর্ক করে দিবেন যাতে
এখান থেকে আমরা বাঁচতে পারি এবং আমরা সতর্কতা যেন এই বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং পানি যেন দ্রুত কমে যায়। আঞ্জলিকে বলছেন রেদওয়ান ভাই ইমো নম্বরটা দেওয়ার জন্য। আঞ্জলি কে আছেন এখানে, আপনি একটু খেয়াল করবেন। আমরা চাই আমাদের এখানে যারা আছেন আমরা একে অন্যের সাথে ফ্রেন্ডশিপ করব, একে অন্যের সাথে পরিচিত হব। সিলেটের ম্যাগাজিন টিভি একটি ভালো টিভি, একটি ভালো পরিবেশে যেন আমরা যেতে পারি, বাস্তবতা নিয়ে যেন কাজ করতে পারি, বাস্তবের জন্য আমরা একের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারি। ট্রাভেল, হাউ ইজ ইয়োর নেম ব্রাদার? হোয়াট ইজ ইয়োর নেম? আমার নাম হচ্ছে মাই নেম ইজ সাগর, আমির হোসেন সাগর। আচ্ছা, ইমরান আহমেদ ভাই, কুমারপাড়া কি অবস্থা? হ্যাঁ, সিলেট কুমারপাড়ার অবস্থা মোটামুটি ভালো আছে, কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, যতটুকু আমি জানি। কুমারপাড়ার অবস্থা ভালো আছে। রেদওয়ান ভাই লাভ দিয়েছেন, থ্যাংক ইউ রেদওয়ান ভাই, আমার প্রিয় চ্যানেল, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। রাহিমা আক্তার, জিন্দাবাজার এখন পুরোপুরি সুস্থ আছে, কোনো অসুবিধা নেই। গতকাল বৃষ্টির সময় পানি জমেছিল, কিন্তু পরবর্তীতে ঘণ্টাখানেকের ভিতরে জিন্দাবাজারের পানি চলে গেছে। মোটামুটি আহমেদ মেনশনের এদিকে পুরনো দু একটি নাম মার্কেটের আমরা দেখেছিলাম পানি ছিল, কিন্তু রোডে উঠে নাই। পরবর্তীতে অন্য কোনো মার্কেটে পানি নেই, আর এখন পুরোপুরি ঠিক আছে, কারেন্টও আছে, রাস্তাও পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এস এ হাসান, মৌলভীবাজারের খবর কি? মৌলভীবাজারে পানি নেই ভাই, এটা এই কারণে বলতে পারবো যে মৌলভীবাজারের অনেকের সাথে যোগাযোগ হচ্ছে এবং তাদের কাছ থেকে জানলাম যে তাদের এদিকে তেমন একটা পানি নেই, হালকা পাতলা পানি আছে, এটা মৌলভীবাজারের খবর। এবং রাহিমা শিকদার, জিন্দাবাজার কি অবস্থা? ভাই বলেছি জিন্দাবাজারের অবস্থা ভালো আছে, কারেন্ট আছে, পানি নেই। এবং সাব্বির আহমেদ ভাই, আপনার জন্য দোয়া করছি, আপনার জন্য সিলেট দেখতে পারছি, আগামী সপ্তাহ দেখে দেশে আসবো ইনশাআল্লাহ। শুভকামনা। সাব্বির ভাই কোন দেশে আছেন, আপনি আসেন, আপনার জন্য শুভকামনা রইল, আপনার আশাটা যেন সফল হয়, সার্থক হয়, আল্লাহ তাআলা যেন সহি শুদ্ধভাবে আপনাকে সিলেটে বা বাড়িতে এনে পৌঁছে দেন। রেদওয়ান ভাই লাভ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তুতুরি লিখেছেন ইন্ডিয়া লন্ডনী রোড, হ্যাঁ লন্ডনী রোডের পানির, হ্যাঁ লন্ডনী রোডের পানি আসলে বিকেলের দিকে আমরা দেখেছি পানিটা কিছুটা কমে গেছে, কারণ বৃষ্টির পানি ছিল, এটা কমে গেছে। বৃষ্টি আসলে আবার পানিটা জড়ো হয়ে যাবে। এখানে তো পানি না থাকলেও কিন্তু বেশি বৃষ্টি দিলে পানি হয়ে যায়, 2 ফুট 3 ফুট পানি হয়ে যায়। এটার জন্য আমরা অনেক সময় ভিডিও করি যে এটা একটু জলাবদ্ধতা নিরসন করার জন্য সিটি কর্পোরেশনের সুদৃষ্টি কামনা করি, কিন্তু কাজ হচ্ছে না। গত কয়েক বছর থেকে এই জলাবদ্ধতা কমছে না, বৃষ্টি দিলেই 2 ফুট 3 ফুট পানি হয়ে যায় লন্ডনী রোড এবং পাটানটিল্লা লন্ডনী রোড লাভলি রোডের মধ্যেখানে। ফসল আহমদ ভাই, আমার বাড়ি মৌলভীবাজার কুলাউড়া, থ্যাংক ইউ কুলাউড়া মৌলভীবাজারের ভাই। কুলাউড়াতে পানি কম আছে, পানি তেমন একটা নেই, আমরা আমাদের বন্ধুবান্ধবের কাছ থেকে জেনেছি। রহিম শিকদার লিখেছেন ডাকাতের কি না, ডাকাত ধরা পড়ে নাই, ডাকাত আছে। যত জায়গায় আজকে লাইভে গেছি সবই বলেছেন এবং মাইকিং করা হয়েছে বিভিন্ন মসজিদে, গতকাল রাতে অনেকে দৌড়াচ্ছেন। এবং সিলেটের দক্ষিণ সমাজে বঙ্গবীর রোডে পানি আছে, এখানে অনেক ভালো ভালো দোকান আছে, সেই দোকানে পানি ঢুকেছে, শাটার ভেঙে তারা অনেক দোকানের মালামাল নিয়ে গেছে। পরবর্তী তারা ধরতে চেষ্টা করেছেন, পানির মধ্যে ধরতে পারেন নাই, বড় ট্রাক নিয়ে এসেছিল এবং এই রোডে পানি আছে, প্রায় 3 ফুটের মতো পানি আছে। সাব্বির ভাই, আমি লন্ডন আছি, ঈদের সপ্তাহে আপনার সাথে দেখা হবে, থ্যাংক ইউ।
লাকি ফ্যামিলি বিডি, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। শাহিন আহমেদ ভাই, বিশ্বনাথের খবর কি অবস্থা? বিশ্বনাথে পানি আছে, প্রচুর পানি আছে। বিশ্বনাথের মানুষ আটকা পড়েছেন, অনেকেই আমাকে কল দিয়েছেন, অনেক ভাই বোনেরা প্রবাস থেকে তাদের পরিবারের খোঁজখবর নিতে পারছেন না। যতটুকু সম্ভব হয়েছে আমি খোঁজখবর নিয়ে তাদেরকে জানানোর চেষ্টা করছি, কারণ বিদ্যুৎ নেই এবং বিদ্যুৎ না থাকার কারণে টাওয়ারগুলোও কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, মোবাইলে চার্জ নেই, সব মিলিয়ে তারা যোগাযোগ করতে পারছে না। তবে তারা ভালো আছেন। এখন পর্যন্ত সিলেটে বড় ধরনের কোনো খবর পাওয়া যায়নি, মারাত্মক প্রাণহানির খবরও তেমন একটা পাওয়া যায়নি। যদি পাওয়া যেত তাহলে হয়তো আমরাও সেটার আতঙ্কে থাকতাম। তবে আল্লাহ তাআলা এখনও সবাইকে ভালো রেখেছেন এবং পানি কমতে শুরু করেছে, চিন্তার কোনো কারণ নেই। আহমেদ রুমন, থ্যাংক ইউ ভাইয়া। ভাই, দক্ষিণ বাগবাড়ি শামীমাবাদ পানি দেখান। আমি শামীমাবাদে ছিলাম, শামীমাবাদের অবস্থা আমি তুলে দিয়েছি আপনাদেরকে, এবং বাগবাড়ির ওদিকে পানি আছে। শামীমাবাদ এবং এদিকে কানিশাল রোড, এদিকের ভিডিও আছে আমার এখানে, আপনারা দেখবেন। আর বাগবাড়ির বিষয়টা বলেছেন, আমরা কালকে বাগবাড়ির অবস্থা তুলে ধরার চেষ্টা করব। সাব্বির ভাই, সুনামগঞ্জে আমি আছি। সুনামগঞ্জে আমি আছি। সুনামগঞ্জে যারা আছেন, যদি থাকেন দেশের ভিতরে, আপনাদের অবস্থান জানাবেন। যেই জায়গার অবস্থান জানেন, খবর জানেন, পানির অবস্থা কি সেটা আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। শাহিন আহমেদ ভাই, থ্যাংক ইউ টু লাইক ফর প্লিজ ভাই দিন। হ্যাঁ, যোগাযোগ নাই, ঠিক আছে। এই তুমি সরো, একটু দূরে যাও। যোগাযোগ নাই, ঠিক আছে, এটা আসলে বলার কিছু নেই। যোগাযোগ হচ্ছে আপনার, এটা আমরাও বিশ্বাস করি, কারণ বিদ্যুৎ নেই, কারেন্ট নেই, এই ধরনের জন্য যোগাযোগ নেই। বাগবাড়ি কোন জায়গাতে আপনার বাড়ি? না, আমার বাড়ি বাগবাড়ি না, তবে বাগবাড়ির আশপাশের শহরেই আছে। উপশহর কি যোগাযোগ হচ্ছে না আপনার? উপশহরে কি যোগাযোগ করতে পারছেন না? আমি এটা একটু জানতে চাই। এবং মাসুক বাজারের বাড়ি পরিস্থিতি কি? আতিক হাসান ভাই, মাসুক বাজারের এইদিকে যে মাসুক বাজারের এদিকে যে গ্রামগুলো আছে, যেমন বাসিরপুর বা সুজাতপুর, অথবা এদিকে আরও আছে অনেক গ্রাম, যেটা কামাল বাজারের সাইড পড়েছে, লালটেক, এগুলোতে প্রচুর পানি আছে, প্রচুর পানি আছে এবং পানি কমতে শুরু করেছে। আর শুধু সিলেটের দক্ষিণ সুরমায় পানিটা একটু কম, মানে কমছে, অন্যদিকে পানিটা মোটামুটি কমতেছে। লাখি, আপনি এই মুহূর্তে সিলেট থেকে গোবিন্দগঞ্জ যেতে হলে আপনাকে সিলেট শহরেই থেকে যেতে হবে। আপনার সিলেট শহরেই কিন্তু আটকে যাবে। যেমন শহর পড়েছে টুকের বাজারে, টুকের বাজারেই আপনি আটকে যাবেন। কষ্ট করে টুকের বাজার পার হলে আপনাকে বলাউড়া গিয়ে, জাঙ্গাইল নামক স্থান, বলাউড়ায় প্রচুর পানি, এখানে আটকে যেতে পারেন। আর যদি এটা পার হয়ে যান তাহলে লামাখাজির কাছাকাছি গিয়ে আপনি আটকে যাবেন। সিএনজি নিয়ে যাওয়া যাচ্ছে না। তবে আগামীকালকে আপনি আমার সাথে থাকবেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন, বেল আইকনে টিপ দিয়ে রাখেন। চেষ্টা করবো আগামীকালকের এখানকার টুকের বাজারের অবস্থা তুলে দিতে। মোস্তাব আলী, দুবাই, সিলেট, আপনি পাবেন। থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য। আলতাফ হুসেন, আসসালামু আলাইকুম ভাই। মোবাইলে তো এটি সহজ, কল দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ আলতাউদ্দিন, সাগর ভাই আছেন, থ্যাংক ইউ। তোমার পাড়ায় পানি। যাই হোক, প্রিয় দর্শক, আমরা লাইভটি শেষ করে দিতে চাই। আমার রেদওয়ান ভাই সহ যারা লাইভে আছেন সবাইকে বলছি, আমি সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে উরুস আজকে থেকে শুরু। আমরা সেখান থেকে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব। উরুস মুবারকের অবস্থা কি, এই বন্যার পানির মধ্যে কীভাবে চলছে, এটার একটি লাইভ দেব। আর দ্বিতীয়ত যেটা বলতে চেয়েছিলাম, যে ঢাকা আতঙ্কে সিলেট,
আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে যতটুকু পারেন সতর্ক রাখবেন, সতর্ক করে দেবেন। এবং বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, পানি কিছুটা কমছে, তবে বিভিন্ন এলাকায় মানুষ খাবার পাচ্ছে না। শুকনো খাবারগুলো অনেকেই পাচ্ছেন না। অনেক দোকানে মুড়ি বা চিরা এই খাবারগুলোও নেই, অনেক দোকান বন্ধ হয়ে গেছে, তো অনেকেই না খেয়েও আছে। তো মোটামুটি মানুষ কিছু কিছু ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন, তবে সব জায়গায় সেই ত্রাণগুলো পৌঁছাতে পারছেন না। গ্রামগঞ্জের মানুষগুলো কষ্টে আছেন, আপনারা আপনাদের সবার জন্য দোয়া করবেন। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে এতক্ষণ কথা বলেছি, আমার ভিডিওটি শেয়ার করেছেন, সাথে ছিলেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সেটা ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। এবং পরবর্তীতে আপনাদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি এবং সেই চেষ্টায় আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সকলকে। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং সুস্থ থাকুন, সেই প্রত্যাশা, সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দৃশ্য দেওয়ার চেষ্টা করব। যারা দেখতে চান অবশ্যই বেল আইকনে টিপ দিয়ে রাখবেন এবং অপেক্ষা থাকবেন। আমরা শাহজালাল মাজার থেকে একটা দৃশ্য আপনাদের কাছে সম্ভব হলে তুলে দেওয়ার চেষ্টা করব।